বিদেশি নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাখাইনে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। মহান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। শ্রমিকের সমাবেশ, শ্রমজীবী মানুষের জমায়েত, কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে লাখো মজদুর, শ্রমঘণ্টা ও ন্যূনতম মজুরি সহ নানা দাবিতে এক হয়েছেন সবাই। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজন করে শ্রমিক সমাবেশের, যেখানে দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন শ্রমজীবী মানুষ। দলীয় ও জাতীয় পতাকা হাতে সমাবেশে আসেন লাখো শ্রমিক। যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি নেতারা শ্রমিকদের অধিকারের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও কথা বলেন। রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর দেয়া হলে দেশের ক্ষতি হবে দাবি করে জনগণ ও রাজনীতিকদের পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে, এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে সরকার যাতে কোনো চুক্তি না করে সেই ব্যাপারে সতর্ক করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করছে। বর্তমান সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় মন্তব্য করে সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফ জানিয়ে দেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ থেকে। বিদেশিদের স্বার্থ রক্ষা নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ রক্ষারও তাগিদ দেন তিনি। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাখো শ্রমিকের জমায়েতে আজকের এই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুধু এই সমাবেশ থেকে তাদের বক্তব্য উঠে আসছে তাদের ন্যায্য দাবি পূরণের, এবং তারা বলছেন জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে শ্রমিকদের কল্যাণে তারা কাজ করবেন এবং তাদের ন্যূনতম যে মজুরি সেটি তারা নিশ্চিত করবেন। এমনটাই বলছেন এখানে আসা শ্রমিকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।